উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার পরিবারের বিষয়ে কঠোর গোপনীয়তা পালন করে থাকেন। তিনি তার মেয়েকে এতটাই ভালোবাসেন যে তার মেয়ের নামে অন্য কারো নাম রাখার ব্যাপারেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। তবে পারিবারিক প্রথা ভেঙে কিম জং উনের মেয়ে জু আয়ে এখন সংবাদ মাধ্যমগুলোর আলোচনার কেন্দ্রবিন্দুতে। হঠাৎ করেই যেন সেখানে আলো ছড়াচ্ছেন এই কিশোরী রাজকন্যা। কখনো দাঁড়িয়ে থাকেন সৈন্যদের সাথে, আবার কখনো বিশাল মিসাইলের পাশে। প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে জু আইকে। কিম যেখানে যাচ্ছেন তার মেয়েকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন। সম্প্রতি চীনের বিজয় দিবস অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে একই মঞ্চে দেখা গিয়েছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিতে চীন সফরে কিমের সাথে নিয়ে যান তার মেয়ে জুকে। কুচকাওয়াজের পর দুপুরের ভোজসভাতেও কিমের পাশে ছিল তার মেয়ে। এসব কারণে এখন অনেকের মনে বিভিন্ন প্রশ্ন জেগেছে। হঠাৎ করে কেন কিম তার মেয়েকে সামনে আনলেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মনে করছে কিমের এই চীন সফরের আরেকটু উদ্দেশ্য থাকতে পারে, তার মেয়ে জু আইকে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করানো। তবে এই মুহূর্তে জু আয়ে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রতিযোগিতায় সবার আগে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়ার নেতৃত্ব বিশেষজ্ঞ মাইকেল মেরেন। তিনি বলেন, এ অভিজ্ঞতা তার বাবা কিংবা প্রভাবশালী ফুপু কেউই পাননি। বিদেশি নেতৃত্ব ও অভিজাতদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও যোগাযোগের অভিজ্ঞতা জু আয়ের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডেন আরো বলেন, এই প্রথম জু তার বাবা কিম জং উনের সঙ্গে উত্তর কোরিয়ার বাইরে সফর করছে। সে এখনই ব্যবহারিক প্রোটোকল শিখছে, যা পরবর্তীতে নেতা হিসেবে কিংবা কেন্দ্রীয় অভিজাত শ্রেণীর অংশ হিসেবে তাকে সাহায্য করবে। স্টিমসন সেন্টারের আরেক গবেষক রয়্যাল মিন ইয়ংলি বলেন, যদি চীন সফর জু আইকে উত্তরসূরি হিসেবে প্রচারের অংশ হয়, তবে জু আয়ের এই সফরকে আন্তর্জাতিক মঞ্চে তার অভিষেক হিসেবেই দেখা হবে। তবে লি মনে করেন, চীনে জু আয়ের এই সফর মানেই যে সে উত্তর কোরিয়ার উত্তরসূরি, তেমনটি চূড়ান্তভাবে বলার সময় এখনো আসেনি। তবে এই সফর তার দিগন্ত প্রসারিত করতে সহায়ক হবে বলে মনে করেন তিনি। সাইমা আক্তার, নিরপেক্ষ।